আবহাওয়া এখনো মোটের ওপর ভালো, যদিও বৃষ্টি থেকে কিন্তু এবছরের পুজোয় রেহাই নেই এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। আজকেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, যা একাদশী পর্যন্ত চলবে। আগামীকাল থেকে দ্বাদশী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সদ্যই প্রবল বৃষ্টি কাটিয়ে উঠেছে দক্ষিণবঙ্গ, কিন্তু তারপরও পুজোর এই 4 দিনও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই। হিন্দল দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেমন যাবে পুজোর বাকি কটা দিন? উঠে আসছে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানালো যে আজ কলকাতায় 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঠিকই, আজ এখন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মধ্যরাত থেকে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি, কিন্তু যে আন্দামানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অতি নিম্নচাপে পরিণত হয়ে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা কিন্তু 1 তারিখ অর্থাৎ আগামীকাল রাত থেকে কিন্তু সেই বৃষ্টি শুরু হবে। প্রথমে হালকা এবং মাঝারি, 2 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহকারে, 3 তারিখেও বৃষ্টি থাকবে এবং 4 তারিখ থেকে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। স্বাভাবিকভাবে এই যে পুজোর সময়টা, সেই সময়টা কিন্তু কলকাতা এবং কলকাতা সংলগ্ন যেসব জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঠিক একই চিত্র দেখা যাবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে উত্তরবঙ্গেও একই চিত্র, কিন্তু 2 তারিখ 3 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সেটা 5 তারিখ পর্যন্ত বজায় থাকবে অতি বজ্রবিদ্যুৎ সহকারে। অর্থাৎ পুজোর সময় কিন্তু বৃষ্টি থাকছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তায় একেবারে স্পষ্ট। হিন্দল, ধন্যবাদ। আমাদের 3 প্রতিনিধি সরাসরি পুজো মণ্ডপ থেকে রয়েছেন। আমাদের সঙ্গে সন্তোষ মিত্র স্কয়ার থেকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন, শ্রীধারা সম্মেলনী থেকে রয়েছেন জিলম করঞ্জাই, আর অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাব প্রথমেই সুকান্ত মুখোপাধ্যায়। সন্তোষ মিত্র স্কয়ার, একেবারে দিনের আলোই হোক বা রাতের অন্ধকার, সন্তোষ মিত্র স্কয়ারে তো কাতারে কাতারে মানুষের ঢল। সুকান্ত, একেবারে দেখো অপারেশন সিঁদুর, এবং সেই অপারেশন সিঁদুরকে চাক্ষুষ করতে একেবারে দূর থেকে দূরান্ত থেকে জেলা থেকে মানুষ কিন্তু এখানে আসছেন। এবং এখন বিকেল 4টে বাজে, তোমাকে একবার সরাসরি ছবিটা দেখাবো যে এখনই কিন্তু যথেষ্ট ভিড় হয়ে গিয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া মোড় থেকে যে ভিড়, সেই ভিড় কিন্তু ধীরে ধীরে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাচ্ছে। গোটা এই যে লেবুতলা পার্ক, সেই পার্ক জুড়ে গত 2 মাসেরও বেশি সময় ধরে এখানে এই মণ্ডপ তৈরি, এবং বিকেলের পরে এখানে লেজার শো এর মাধ্যমে কিন্তু একটা অপারেশন সিঁদুর শুরু কিভাবে হয়েছিল, তার প্রেক্ষাপট কি ছিল, এবং তারপরে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে শুরু করে সেই যে অপারেশন সিঁদুরের সেই যে একটা মাহেন্দ্রক্ষণ, সেটাকে তুলে ধরা হয়েছে লেজার শো এর মাধ্যমে এই পুজো মণ্ডপে, এবং সেটাকে চাক্ষুষ করতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। অন্যান্য পুজোর থেকে এই পুজোর একটা অন্যতম সংঘাত তৈরি হয়েছিল গত 2 থেকে 3 দিন আগে, কখনো লেজার শো বন্ধকে কেন্দ্র করে, কখনো ভিড়কে অনেকটা ঘুর পথে চালিত করাকে কেন্দ্র করে, কিন্তু সব মিলিয়ে মানুষের যে একটা আগ্রহ সন্তোষ মিত্র স্কোয়ারকে কেন্দ্র করে, সেটা কিন্তু এখনো রয়েছেন। অন্যতম পুজো উদ্যোক্তা সজলদা রয়েছেন আমাদের সাথে, সজল ঘোষ। সজলদা, যেটা বললাম যে কখনো লেজার শো বন্ধ, কখনো রাস্তার রুট ঘুরিয়ে দেওয়া, সব মিলিয়ে ভিড় তো প্রচুর। কত পর্যন্ত এখনো পর্যন্ত কোনো হিসেব করেছেন কত মানুষ দেখেছে? আকাশে তারা গোনা সম্ভব, এটা গোনা সম্ভব? এটা তো গোনা অসম্ভব। দেখুন, মুশকিলটা আমি আপনাকে একটা হিসেব বলছি। গত 2 বছর আগে শিয়ালদা জানিয়েছিল অফিসিয়ালি যে তারা 1,12,00,000 টিকিট সেল করেছে, পিস 1,12,00,000 টিকিট পিস সেল করেছে। সেটা থেকে আমরা ধরতে পারি শিয়ালদায় যে মানুষটা নেমেছে সে তো আর স্কুলে যায়নি, অফিস যায়নি। এবার ধরুন হাওড়া আছে, এবারে ধরুন বাই রোড আছে, হেঁটে আছে, এইটা কিভাবে কাউন্ট করব? আমার ধারণা আনুমানিক 1,25,30,00,000 লোক তো কমপক্ষে দেখেন। আজকে অষ্টমী সংখ্যা সেটা তো আরো বাড়বে, একদম বাড়বে। আমাদের দুপুরবেলা লোকে আসছে না, লোক তো অপারেশন সিঁদুর দেখতে আসছে, আর অপারেশন তো অন্ধকার হলে শুরু হয়। হ্যাঁ, যেটা বললেন যে হিসেব এখনো করা সম্ভব হয়নি, তবে যেটা তিনি বলছেন যে পরিমাণে মানুষ এখানে আসছেন সেটা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। গতকাল পর্যন্ত যা হয়েছে, আজকে অষ্টমী, বিকেলের পর যখন এখানে বিকেলের পর আজকে জমজমাট হবে পুজো মণ্ডপগুলো, এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সরাসরি মধ্য কলকাতা থেকে এবার আমরা যাই, চলুন দক্ষিণ কলকাতা, একডালিয়া এভারগ্রিন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একডালিয়া এভারগ্রিন একেবারে দক্ষিণ কলকাতা এমন একটা পুজো যা অবশ্যই রাজ্যের
প্রাক্তন মন্ত্রী আমরা জানি সুব্রত মুখোপাধ্যায়, তার নামের সঙ্গে একেবারে একাত্মীকরণ যার হয়ে গিয়েছে। আজ তিনি নেই, কিন্তু জৌলুস এখনো একই রকম রয়ে গিয়েছে। একরকমই সেই জৌলুস ভাটা পড়েনি। 83 বছর হয়ে গেল পায়ে পায়ে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ সেই একই রকমভাবে দর্শনার্থীদের কাছে একদম অন্যতম মাস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে। দেবী প্রতিমাতে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা নেই, কোনো রকম থিমের বারন্ত নেই। যেভাবে তারা পথ চলেছেন গত 82 বছর ধরে, এবারও কিন্তু 83তম বছরে একই রকম একডালিয়া এভারগ্রিনের সেই সুবিশাল দেবী প্রতিমা যা মুগ্ধ করে দর্শনার্থীদের, এবারও তাই। এবার প্রত্যেকবারই তারা ভারতের কোনো না কোনো প্রান্তের একটা মন্দিরের আদলে তাদের পুজো মণ্ডপ তৈরি করে থাকেন। এবার তারা করেছেন তামিলনাড়ুর অরুণাচলেশ্বরম মন্দির, প্রায় 103 ফুট উঁচু পুজো মণ্ডপ, একেবারে বেস থেকে শুরু করে চূড়া পর্যন্ত 103 ফুটের পুজো মণ্ডপ, এবং মন্দিরের বাইরে মন্দিরের ভেতরে 237 একেবারে, এবং মানুষের ভিড় কিন্তু ধীরে ধীরে ক্রমাগত বাড়ছে, সেটাও কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, ত্রিধারা সম্মেলনীতে একবার আপনাদের নিয়ে যাই। আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই আমাদের জন্য অপেক্ষা করছেন। ঝিলাম, একেবারে যবে থেকে উদ্বোধন হয়েছে তারপর থেকেই মার কাট ভিড় ত্রিধারা সম্মেলনীতে। আজকে তো মহাষ্টমী, কি অবস্থা, কি দেখছো? একদমই, তোমাকে প্রথমেই আমার সহকর্মী পার্থপ্রতিমের আছে দেখাবে কি পরিমাণ মানুষের ভিড় এখানে, ঠাসা ভিড়। কিছুক্ষণ আগে, ঘন্টা দেড়েক আগে আমরা দেখলাম বৃষ্টি পড়েছিল, কিন্তু সেই বৃষ্টি থেমে যাওয়ায়, আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায়, এই আবহাওয়ার যে উন্নতি হওয়ার সুযোগ, মানুষ নেমেছে যেভাবে, তারা ঢল নেমেছে। এখানে দেখতে পাচ্ছ, এই যেখানে সন্দীপ ছিল ঠিক তার থেকে কিছু পা এগিয়ে গেলেই এই গড়িয়াহাট রোডের ওপরই এখানে ত্রিধারা সম্মিলনী কিছুটা ভেতরে, এবং সেখানে এই যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে মানুষের ভিড় দেখতে পাচ্ছ। কাঁধে নিয়ে পায়ে হেঁটে আবাল বৃদ্ধ বনিতা, যে কোনো বয়সের মানুষ প্রত্যেকে এখানে ভিড় জমাচ্ছেন, এবং তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে, তুমি দেখতে পাচ্ছ। এবং চারদিকের যে দৃশ্যটা দেখাবো, এখানে কৈলাসের দৃশ্য কিছুটা সাদৃশ্য আনা হয়েছে, মহাদেবকে এখানে রাখা হয়েছে, এবং সেইখানে মা দুর্গার আরাধনা হচ্ছে। পাহাড়ের কোলে সেই যে দৃশ্য, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একদম যেভাবে জলের স্রোত নেমে উঠছে এখানে, ঠিক পাথরের মধ্যে দেবী দুর্গার যে প্রতিমা, এবং তার পাশেই মহাদেব, তার যে প্রতিমা, সব কিছু মিলিয়ে এখানে একটা পুরো অন্য জগতের একটা আবহ তৈরি হয়েছে। এবং রাত হলে যখন এখানে আলোর একটা বিচ্ছুরণ হচ্ছে, তখন পরিস্থিতি আরও আলাদা হচ্ছে, এবং সে একটা মায়াবী পরিবেশ হচ্ছে। কিন্তু দিনের বেলাতেই, এই দিনের আলোতে এই যে পুরো পরিস্থিতি, সেই পরিস্থিতি, সেই যে আবহ, সেই যে চিত্র, সেইটা মানুষকে আকৃষ্ট করছে। এবং আবহাওয়া উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে যারা আসছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? দমদম। এবারে এখানে কোথায় কোথায় যাবে? এই সবে শুরু করলাম, যতটা পারি, যতটা শরীরে এনার্জি থাকে ততক্ষণ।